বেগম খালেদা জিয়ার আবেদন আপিল বিভাগে খারিজ হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতি আপিল বিভাগ এ আদেশ দেন। এদিকে হুসেইন মোহাম্মদ এরশাদের রাডার কেনা দুর্নীতি মামলার কার্যক্রম 31 মার্চের মধ্যে বিচারিক আদালতকে শেষ করতে বলেছে হাইকোর্ট। শামীমা আক্তারের রিপোর্ট। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি ও দুর্নীতি করে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতি করার অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁ থানায় মামলা করে দুদক। বর্তমানে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় আছে মামলাটি। বেগম জিয়ার পক্ষে মামলার বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হলে 2008 সালের 9 জুলাই মামলার কার্যক্রম স্থগিত করা হয়। সেই সঙ্গে মামলা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। রুলের উপর শুনানি করে গত বছরের 18 জুন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে প্রতিকার চেয়ে লিভ টু আপিল আবেদন করলে তাও খারিজ হলো। আদেশ দিয়েছেন, মামলা পিটিশন ডিসমিস করেছেন, হাইকোর্টের আদেশটা বহাল থাকলো। এর ফলশ্রুতিতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। এখন খালেদা জিয়ার এই মামলাটি চার্জ হিয়ারিং এর পর্যায়ে আছে বিজ্ঞ বিচারিক আদালতে। আসামি পক্ষের আইনজীবী জানালেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়ে পরের পদক্ষেপ নেওয়া হবে। যদি অপরাধ হয়ে থাকে, যেন কোনো অপরাধে হয়নি, আর যদি অপরাধ হয়ে থাকে শেখ হাসিনার মূল আসামি বেগম খালেদা তাকে সাহায্যকারী। কিন্তু আদালত বলেছে এটা পরবর্তী পর্যায়ে আপনারা বেনিফিট পাবেন, যেহেতু এটা রিট মামলা ফাইল করেছেন, আপনারা বেনিফিট পাবেন না, পরবর্তী বেনিফিট পাবেন এটা বলেছিল এবং আপিলটা ডিসমিস করব। আমরা রিভিউ করব কিনা আপিলের বিরুদ্ধে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের আত্মপক্ষ সমর্থনের শুনানি 1 ডিসেম্বর ঠিক করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক আবু আহমদ জমাদার এই দিন ঠিক করেন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাডার কেনা দুর্নীতি মামলার নতুন করে সাক্ষী শুনানির অনুমতি দিয়ে 31 মার্চের মধ্যে কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। জনাব এরশাদ, সাবেক বিমান বাহিনীর প্রধান সুলতান মাহমুদ এবং সহকারী বিমান বাহিনীর প্রধান মমতাজউদ্দিন আহমেদ সহ আরো কয়েকজনকে আসামি করে বুড়ো একটা মামলা করেছিলেন রাডার ক্রয়ে অনিয়ম বা অর্থ আত্মসাতের ব্যাপারে। শামীমা আক্তার, RTV, ঢাকা।